পিঙ্ক কালারের গরুই তো দেখি না। শোনো, এবার যদি পিঙ্ক কালারের গরু না পাই এবার কিন্তু কুরবানি দিব না। ছোট লোক ফকিন্নি, বারবার বলতেছি আমি তোর সাথে কথা বলবো না, তোর মতো ছোট লোকের সাথে আমি কথা বলতে চাই না। খামারের মালিককে একটু ডাক দেন তো। খামারের মালিক কোথায়? খামারের মালিক তো আপনারা কথা বলছিলেন না একটু আগে, উনি তো খামারের মালিক। কি? আসো। পিঙ্ক কালারের গরুই তো দেখি না। শোনো, এবার যদি পিঙ্ক কালারের গরু না পাই এবার কিন্তু কুরবানি দিব না। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, পিঙ্ক কালারের গরু কি কোথাও পাওয়া যায়? তুমি তো কি তোমার ইচ্ছে মতো কথা বলো। 10টা খামারে গেলাম গরু পাইলাম না, বাজারে গেলাম তাও গরু পাইলাম না। পিঙ্ক কালারের গরু খোঁজো। আমি কিছু জানি না, পিঙ্ক কালারের গরু না পাইলে এবার কুরবানি দিব। চলো। আচ্ছা বাবা, পিঙ্ক কালারের গরু হয় না। গরু কি পিঙ্ক কালারের কি তোমার কেমনে বুঝে আসলে? পিঙ্ক কালারের গরু হয়, আমি ফেসবুকে দেখছি পিঙ্ক কালারের গরু আছে। হ্যাঁ বাবা, ওগুলো তো ফেসবুকে ইডিট করা। আমি কিচ্ছু শুনতে চাই না, আমার পিঙ্ক কালারের গরু লাগবে মানে লাগবে। শোনো, তুমি একটা সাদা গরু কেন, আমি তোমার পিঙ্ক কালার করে দিবানি, তাহলে মনে করো যে পিঙ্ক কালার। না, আমার পিঙ্ক কালারের গরুই লাগবে। তুমি খামারের মালিককে ডাক দাও, পিঙ্ক কালারের গরু আসবে। দূর, এ খামারের মালিক কই? কে ডাকে রে? ভাই, পিঙ্ক কালারের গরু আছে? কি পিঙ্ক কালারের গরু আছে? না স্যার, পিঙ্ক কালারের গরু। তুমি? আরে বৃষ্টি, তুমি চিনো নাকি? কেমন আছো? খুব ভালো। চিনি মানে? কে? আরে তোমার ওই যে বলছিলাম না, আমার একটা এক্স বয়ফ্রেন্ড, হ্যাঁ। কিন্নি কামলা ছোট লোক, সেইটা। ও আচ্ছা। তো এখন কি গরুর খামারে কামলা দেন? এখানে চাকরি করেন না? আরে না, হ্যাঁ, তুমি বুঝতে পারছি। কি আর করবেন, কিছু তো করার নাই। গরিব ছোট লোক, চাকরি বাকরি করবেন কিভাবে, ব্যবসা বাণিজ্য করবেন কিভাবে? এই কামলা দিয়েই খাওয়া লাগবে। এই জন্যই না আমি আপনার কাছ থেকে চলে আসছি, ঠিক আছে? আরে তুমি দেখছেন? ভুল বুঝতেছো। আমার হাজবেন্ড কে দেখেন, কত বড় লোক, উনি একজন বিজনেসম্যান, কোটি কোটি টাকার বিজনেস করে। আরে তুমি আমার ভুল হ্যাঁ, বুঝতেছো। আমি তো ভুল বুঝছিলাম আগে, এখন আমি ঠিক বুঝছি। তোমার মতো কামলা ছোট লোক ফকিনি না কোনোদিন বড় লোক হতে পারবে না, ঠিক আছে? যাই হোক, গরু লাগবে আমাদের একটু। আচ্ছা, যাই হোক, ও সমস্ত কথা বাদ। আচ্ছা ভাই, এই খামারের দায়িত্বে কি আপনি আছেন? আরে আরে দেখে বুঝতেছো না, কামলা এই খামার পরিষ্কার টরিষ্কার করে, এইগুলো এইসব কাজ করে। আপনার মালিককে ডাক দেন। মালিক লাগবো না, আমারে বলেন না কি দরকার। তোর মালিককে ডাক দে। আরে মালিক লাগবো না, আমারে বলেন কি দরকার, আমি সলভ করে দিচ্ছি। তোর মতো ছোট লোক ফকিরনি কামলার সাথে আমরা কথা বলবো? হ্যাঁ, আমাদের একটা স্ট্যান্ডার্ড নাই। আরে বললাম তো মালিকের দরকার না, আমারে বলেন কি সমস্যা, কি গরু লাগবে আমারে বলেন। ছোট লোক ফকিরনি, বারবার বলতেছি আমি তোর সাথে কথা বলবো না, তোর মতো ছোট লোকের সাথে আমি কথা বলতে চাই না। খামারের মালিককে ডাক দে। খুব একদম ভাব নিচ্ছে, মনে হচ্ছে কি খামারটাই ওর। আরে বললাম তো খামারের মালিকের দরকার নাই, আমারে বলেন, আমি সব সলভ করতেছি। মেজাজটা খারাপ হয় না? সেজন্য একটা মানুষের কাছে আরে তুমি চুপ করো। ছোট লোক ফকিরনি, ওরা এগুলা ডিজার্ভ করে, এই জন্যই দিচ্ছি। ওকে আমি বারবার বলতেছি খামারের মালিককে ডাক দিতে, আর ও এইখানে দাঁড়াই দাঁড়াই গেছে এইতেছে আমার বলে। সে তো হয়তো খামারের মালিক মনে হয় বাড়িতে নাই, উনি দায়িত্বে আছে, ওনার সাথে কথা। সেটা বললেই তো হয়। বারো খামারের মালিক লাগবে না, মনে হচ্ছে কি এমনটা ভাব নিচ্ছে উনি খামারের মালিক। আরে আসলে ভাই, ভুল বুঝতেছেন, আমি খামারের। শোনেন, আমি আপনার হ্যাঁ, একটা আপনি কথা বলি খামারের কর্মচারী, আমরা জানি। আপনার সাথে সে কথা তো বলবো না তো। ভাই, আপনারও দোষ আছে। আপনাকে তো বারবার বলতেছে যে খামারের মালিককে ডাকেন, তার সাথে কথা বলি, কিন্তু আপনি তো পেঁচাই যাচ্ছেন। থামো তো, ওর সাথে কথা বলে কোনো লাভ নেই। ওই যে একটা লোক, চলো তো, উনি হয়তো জানতে পারে। আসো আমার সাথে। চলো। আসো তো। এই যে ভাইয়া, ওই হ্যাঁ, বলেন। বলতেছে এই খামারের মালিককে একটু ডাক দেন তো। খামারের মালিক কোথায়? খামারের মালিক তো আপনারা কথা বলছিলেন না একটু আগে, উনি তো খামারের মালিক। কই, আমরা তো খামারের মালিকের সাথে কথা বলি না। আপনারা তো কথা বলছিলেন, আমি দেখলাম তো। আমি তো এখানে কাজ করি আর কি। ভাই, আপনি কি ওই যে হ্যাঁ ওনার কথা বলতেছেন? ওনার কথা বলছি। উনি খামারের মালিক, এই খামারের মালিক। কি বলে? মাথা ঠিক আছে আপনার? উনি কিভাবে খারাপ? উনি খামারের মালিক, আর ওনার আরো একটি খামার আছে ওই পাশে, ওই সাইডের গ্রামে। আচ্ছা, ঠিক আছে, আসো। ওনার কাছে কথা বলেন তো। এই যে ভাইজান, ওই বলছিলাম কি, আপনি এই খামারের মালিক, এটা আগে বললে তো হইতো। আমাকে বলার চান্স দিচ্ছেন আপনারা। আসলে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা। আসলে আসছিলাম আমরা গরু কিনতে, বুঝছেন? এখন আপনার সব গরু কি এখানে অন্য কোথাও আছে?
হ্যাঁ, আমার আরো 5টা খামার আছে। আমার ওই পাশে রয়েছে খামার। 5টা? হ্যাঁ। বলছিলাম না জেনে না শুনে কাউকে এভাবে অপমান করা ঠিক না। এখন বোঝো কেমন লাগে? আর শোনেন, আমি আপনাদের কাছে গরু বিক্রি করবো না। কেন কেন গরু বিক্রি করবেন আমার না? টাকা দিয়ে গরু কিনবো, আমরা তো বিক্রি টাকা করবো না। দিয়ে- কিসের জন্য? ওই যে আপনারা ভালো মানুষ না, আপনারা একটু আগে যে আমার সাথে যে ব্যবহারটা করছেন এটা কোনো ভালো মানুষের ব্যবহার না। শোনেন, কাউকে পোশাক দেখে বিচার করতে যাবেন না। উনি ঠিক আর শোনো বৃষ্টি, তুমি ঠিকই করছো। তুমি যদি সেদিন আমাকে সাইডে না যাইতা তাহলে আমি হয়তো আজকে এত দূর আগাইতে পারতাম না। তুমি আমাকে সাইডে যে ভালো করছো। মানে আসলে বলছিলাম কি, কোরবানি তো সামনে, কোরবানির জন্য গরু কিনতে আসছিলাম। কিছু মনে করো না তো, আমি আসলে চিনতে পারি না, এই জন্য একটু উল্টা পাল্টা কথা বলেছি। ওই যে জুতা মেরে গরু দান করতেছো আমাকে, তাই না? হ্যাঁ, এরকম কিছু না। দেখো বৃষ্টি, আমি তোমারে অনেক আগেও বারবার বুঝাইছি যে কারোর পোশাক দেখে কখনো বিচার করবা না, কিন্তু তুমি সবসময় সেম কাজটা করো এবং এইখানে এসে তুমি সেই সেম কাজটা করছো। সে তোমার এক্স বয়ফ্রেন্ড ছিল, সে বারবার হয়তো বলার চেষ্টা করছে যে আমার সাথে কথা বলেন, আমি হয়তো খামারের মালিক, এইটা বলার চেষ্টা করছে, কিন্তু তুমি তার কোনো কথা না শুনে তাকে অপমান করছো, এমনকি তাকে থাপ্পড় পর্যন্ত দিছো। তোমার স্বভাবটা না চেঞ্জ করো। আমি আনতে খুবই দুঃখিত। শোনো, ভালো হয়ে যাবে, এখনো সময় আছে। ভালো হইতে টাকা লাগে না। আর এই যে আমার এই গরুগুলো দেখতেছো না, ওই গরুগুলো কিন্তু আমি খুব আদর যত্নে লালন পালন করছি। তোমাদের কাছে বিক্রি করবো না, কারণ তোমাদের মন মানসিকতা অনেক নিচু। ঠিকই আছে, ঠিকই আছে। এখনো সময় আছে, আমার খামারেতে চলে যাও। আরো অপমানিত না হলে আমার খামারেতে চলে যাও। তোমার নিয়ে আমার গরু কিনতে বের হওয়াটাই বলেছে। পিঙ্ক কালারের গরু কিনবে, পিঙ্ক কালারের গরু। চলো, যাও। এমন তাকায় আছে।